লালমনিরহাট ও নীলফামারী জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে তিস্তা ব্যারেজ, যা কিনা ডালিয়া ব্যারেজ কিংবা তিস্তা সেচ প্রকল্প নামে অতি পরিচিত। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কথা বলছি আমি এস এম ফয়সাল। বাংলাদেশের উত্তরাঞ্চলের সবচেয়ে সুন্দর একটি পর্যটন স্থান তিস্তা ব্যারেজ, যার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটি ডকুমেন্টারি নিয়ে হাজির হয়েছি। ডালিয়া তিস্তা ব্যারেজ কিংবা তিস্তা সেচ প্রকল্প, এটিকে ঘিরে বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট ও নীলফামারীতে গড়ে উঠেছে এক সুবিশাল পর্যটন স্পট। তিস্তা নদীর উজানে বাঁধ নির্মাণ করে কৃত্রিম জলরাশি তৈরি করা, বাইপাস খাল কিংবা সেচ প্রকল্প, বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো তিস্তার পার, সবুজ জলরাশির উপরে অতিথি পাখিদের আগমন, সব মিলিয়ে এক মনোরম সৌন্দর্যের প্রতীক এই তিস্তা ব্যারেজ, যার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাসমূহ অত্যন্ত খরাপ্রবণ হওয়ায় ব্রিটিশ পিরিয়ডে 1937 সালে সর্বপ্রথম এই তিস্তা ব্যারেজ প্রকল্পটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু তখন পরিকল্পনাটি ভেস্তে গেলে দ্বিতীয়বারের মতো আবারও 1953 সালে তিস্তা প্রকল্পটি হাতে নেওয়া হয়। 1957 সালে পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটির কাজ শুরুর কথা থাকলেও পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সেবারও তিস্তা মহাপ্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে 1979 সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু করা হয় এবং 1985 সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় 2500 কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ সহ সেচযোগ্য কৃষি জমি ও জলকাঠামো নির্মাণ করা হয়। দীর্ঘ 11 বছর অবসানের পর 1990 সালে তিস্তা মহাপ্রকল্পটির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করা হয় এবং 1990 সালের 5ই অগাস্ট তিস্তা ব্যারেজের সকল কার্যক্রম সচল করার মধ্য দিয়ে ব্যারেজটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ব্যারেজটির নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় 1500 কোটি টাকা। তিস্তা ব্যারেজ প্রকল্পটির মাধ্যমে 5,40,000 হেক্টর কৃষি জমিতে সেচ প্রদান করা হয়ে থাকে। 2016 সালে এই প্রকল্পের আওতায় আরও 266 হেক্টর কৃষি জমি সেচ প্রদানের জন্য অধিগ্রহণ করা হয়েছে। তিস্তা ব্যারেজ বা সেচ প্রকল্পটি একদিকে যেমন বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি খাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সেই সাথে অন্যদিকে একটি বিনোদন কেন্দ্র হিসেবে বাংলাদেশের পর্যটন শিল্পেও বেশ ভূমিকা রাখছে। 615 মিটার দৈর্ঘ্য এই ব্যারেজটি 44টি রেডিয়াল গেট সহ সর্বমোট 52টি গেটের সাহায্যে তিস্তার বুকে কৃত্রিম জলরাশি তৈরি করে থাকে এবং তা উত্তরাঞ্চলের খরাপ্রবণ কৃষি জমিগুলোতে সেচ প্রদান করে থাকে। ব্যারেজটি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা এবং নীলফামারীর ডিমলা উপজেলায় অবস্থিত। রংপুর শহর থেকে ব্যারেজটির দূরত্ব যথাক্রমে 61 কিলোমিটার, লালমনিরহাট থেকে 70 কিলোমিটার এবং নীলফামারী থেকে 45 কিলোমিটার। আশা করছি ব্যারেজটির দূরত্ব আপনাদের ভ্রমণ যাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে।